গত মৌসুমে কোনো বড় ট্রফি জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। তাদের মতো একটা ক্লাবের জন্য এটা কত বড় ধাক্কা সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে এবার যেন সবকিছুই বদলে দিতে চাইছেন নতুন কোচ জাভি আলোনসো। গোটা দলটাকে নতুন করে সাজিয়ে তুলেছেন নিজের মতো করে। তবে প্রশ্ন একটাই, এই পরিবর্তন কি রিয়াল মাদ্রিদের পুরনো রাজত্ব ফিরিয়ে আনবে, নাকি নিজেদের কুড়াল নিজেরাই মারতে চলেছে গ্যালাক্টিকোরা? প্রশ্ন আপনার মনে আমার মনে। তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক চলতি মৌসুমে বা আসন্ন মৌসুমে রিয়াল মাদ্রিদ কেমন স্কোয়াড গঠন করলো। ক্লাব বিশ্বকাপ দিয়ে যাত্রা শুরু করা জাভি আলোনসো 5 ম্যাচে 3টি আলাদা আলাদা ফরমেশন ব্যবহার করেছেন। কখনো 4-3-3, কখনো ডায়মন্ড, কখনো ব্যাক 5। প্রতিটা ম্যাচে প্রতিপক্ষ দেখে নতুন কৌশল আনছেন। পাসিং বিল্ড আপে কোর্তোয়াকে পর্যন্ত ব্যবহার করেছেন সেন্টার ব্যাকের মতো করে। আবার মাঝ মাঠে ওভারলোড করতে ট্রেন্ট কিংবা আর্দা গুলারকে নিচে নামিয়ে এনেছেন। তবে সমস্যা স্পষ্ট, প্রেসিংয়ে এখনো ভারসাম্য খুঁজে পাচ্ছেন না এই কোচ। একজন প্রেস করলে বাকিরা পেছনে থাকে, ফলে মাঝ মাঠে ফাঁকা জায়গা তৈরি হয়ে যায়, যে কারণে পিএসজি, আল হেলাল, জুভেন্টাস প্রত্যেকেই রিয়াল মাদ্রিদের এই দুর্বলতা খুব ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করেছে। তবে খেলায় আপাতত ভারসাম্য আসুক আর না আসুক, রিয়াল মাদ্রিদের স্কোয়াডে ঠিকই ভারসাম্য রয়েছে। গোলকিপার থেকে ডিফেন্স, মিডফিল্ড থেকে ফরওয়ার্ড লাইন, সব জায়গায় টাকার ঝনঝনানিতে আবারও গ্যালাক্টিকোর স্কোয়াড দাঁড় করানোর দ্বারপ্রান্তে রয়েছেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। ইনজুরি কাটিয়ে থিবো কোর্তোয়া গোলবারের নিচে ফিরেছেন। তবে বয়স 33 হলেও তার অভিজ্ঞতা এখনো রিয়ালের জন্য অমূল্য, এতে কোনো সন্দেহ নেই। তবে আলোনসোর অধীনে তাকে বদলে যেতে হবে। শুধু গোলপোস্টের নিচে থাকলেই চলবে না, বল পায়ে খেলতেও হবে। কারণ জাভি আলোনসো চাচ্ছেন কোর্তোয়াকে দিয়েই বিল্ড আপ শুরু হোক। এই নতুন ভূমিকায় তিনি কতটা সফল হবেন সেটা নির্ভর করবে ম্যাচে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার উপর। ব্যাকআপ হিসেবে রয়েছেন আন্দ্রে লুনিন। সাম্প্রতিক সময়ে অনেক ম্যাচে নিজেকে এমনভাবে প্রমাণ করেছেন তিনি, সেটা আর বলার অপেক্ষা রাখে না যে থিবো কোর্তোয়ার অনুপস্থিতিতে তিনিও প্রধান চরিত্রে চলে আসতে পারেন। কোর্তোয়া একটু ঝুঁকিতে পড়লেই লুনিন যে দায়িত্ব নিতে প্রস্তুত সেটা তিনি বারবার প্রমাণ করে দিয়েছেন। পরিবর্তনের হাওয়া বইছে রিয়াল মাদ্রিদের রক্ষণ ভাগে। নতুন মুখ হিসেবে রয়েছেন ডিন হুইজেন, বয়স মাত্র 20 বছর। তবে এরই মধ্যে তিনি দিয়েছেন অনেক পরিপক্কতার পরিচয়। তাকে ঘিরে সাজানো হয়েছে ভবিষ্যতের ব্যাকলাইন। তবে তার সঙ্গে রয়েছেন তরুণ রাউল অ্যাসেন্সিও, এছাড়া এইডার মিলিতাও, রুডিগার এবং আলাবা। অ্যাসেন্সিওকে বাদ দিয়ে বাকি যে 3 জনের নামটা আপনারা শুনলেন বা দেখলেন, এই 3 জন কিন্তু অভিজ্ঞ। তবে প্রশ্ন এখানেও থেকে যায়, আলাবা এবং রুডিগারের বয়স বেশি থাকায় ভবিষ্যতের কথা মাথায় রাখতে হবে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টকে। বাপাশে ফ্রান গার্সিয়ার সমস্যা বেশ স্পষ্ট। তবে ক্লাব বিশ্বকাপে তিনি ভালো পারফর্ম করেছেন। তবুও যেই সমস্যাটার কথা সবার আগে বলতে হবে তা হলো তিনি বেশ গতি সম্পন্ন খেলোয়াড় হলেও বল নিয়ে চাপের মধ্যে পড়ে কিছুটা নড়বড়ে হয়ে যান। তাই তাকে পেছনে রেখে একটু সামনে খেলানোর দিকে হাঁটতে পারেন জাভি আলোনসো। এছাড়া নবনিযুক্ত আলভারো ক্যারেরাসকেও শুরুর একাদশে যদি দেখেন আপনি, তাহলে অবাক করার মতো কিছুই হবে না। এছাড়া কারবাহাল রয়েছেন ডান দিকে। তবে তিনিও বয়সের ভারে ক্লান্ত কিছুটা। রিসেন্ট টাইমে তিনি এসিএল ইনজুরি থেকে ফিরে এসেছেন, ফলে নিয়মিত খেলার নিশ্চয়তা তিনি আপাতত পাচ্ছেন কিনা সেটাও সন্দেহ। তাই জাভি আলোনসোর বড় ভরসা হতে পারেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। তার পাসিং, বল কন্ট্রোল আর পজিশন সেন্স রিয়ালকে দিতে পারে নতুন ছন্দ। রিয়াল মাদ্রিদের মিডফিল্ড দেখে এখন যে কেউ ঈর্ষা করবে। কামাভিঙ্গা, ফেদে ভালভার্দে, শুয়েমেনে, সেই সাথে বেলিংহাম, এই 4 জন যে কোনো বড় দলের মেইন ম্যান হওয়ার যোগ্যতা রাখেন এবং নিজেদেরকে সেইভাবে প্রমাণও করেছেন। তার সঙ্গে যোগ হয়েছে আর্দা গুলার, যার টেকনিক সেই অনেকটা তরুণ টনি ক্রুসের মতো। তবে এত প্রতিভার মাঝেও প্রশ্ন উঠে যায় 11-এর ব্যালেন্স নিয়ে। কেননা এই দলে কে রক্ষণ সামলাবে, কে বিল্ড আপে থাকবে আর কে এগিয়ে খেলবে, এই প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে যতই অজানা থাকুক না কেন, সব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে রিয়ালের নতুন বস জাভি আলোনসোকে। জাভি আলোনসো পরীক্ষাটা করছেন এখানেই। শুয়েমেনিকে কখনো ব্যাক লাইনে, কখনো মিডফিল্ডে খেলাচ্ছেন। গুলার নিচে নেমে ক্রুসের মতো পাস তৈরি করছেন। ফেদে ভালভার্দে এবং বেলিংহাম নিজেদের মতো ফ্রি রোল পাচ্ছেন। তবে এই সব কিছুর মধ্যে যদি কেউ হতাশ থাকেন, সেটা হতে পারেন কামাভিঙ্গা, কারণ তার পজিশন এখনো পরিষ্কার নয়।
আসন্ন মৌসুমে রিয়াল মাদ্রিদের মেইন ম্যান হবেন কিলিয়ান এমবাপে। গত মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে এলেও প্রথম মৌসুমে নিজেকে যতটা পেরেছেন মেলে ধরেছেন, তবে দলীয় অর্জনের খাতা প্রায় শূন্যের কোটায়। তার সাথে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো গোজ। বেনজেমা, ক্রিস্টিয়ানো রোনালদো, বেলের পর নতুন এক ফ্রন্ট থ্রির যুগে সূচনাটা হয়ে গেছে। এমবাপে খেলবেন অনেকটা সেন্টার ফরওয়ার্ডের ভূমিকায়, ভিনিসিয়াস বাঁ দিক থেকে, রদ্রিগো থাকবেন ঠিক তার ডান পাশে। তবে রদ্রিগোর বদলে কখনো কখনো ব্রাহিম দিয়াজ কিংবা গঞ্জালো গার্সিয়াকেও আপনি দেখতে পারেন, অথবা জাভি আলোনসো এর সাথে আরো একটা নাম যুক্ত করতে পারেন, তিনি হচ্ছেন ফ্রাঙ্কো মাস্তান্তুনো। কিন্তু এখানেও সমস্যা রয়েছে, যে নামগুলো বললাম তাদের অনেকেই চান একাধিকবার ড্রিবল করতে, বল পায়ে খেলতে, জায়গা বানিয়ে নিতে, কিন্তু সবাইকে একসঙ্গে জায়গা দিলে মাঠে ফাঁকা জায়গা তৈরি হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তাই ইতিবাচক দিক হলো তিনজনই বা চারজনই গোল করতে জানে, দ্রুত গতির পাল্টা আক্রমণ। এই ফ্রন্ট থ্রি বা সাথে যোগ হওয়া ফ্রাঙ্কো মাস্তান্তুনো ইউরোপের যে কোনো রক্ষণ ভাগ ভেঙে দিতে পারে। শিরোপা ছিনিয়ে আনলেও অবাক করার মতো কিছুই থাকবে না। রিয়াল মাদ্রিদের স্কোয়াড অনেক শক্তিশালী, প্রতিভায় পরিপূর্ণ, এটা আমি আপনি কেউ অস্বীকার করতে পারবো না। ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপে, আর্দা গুলার, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভার্দে, এই দল চাইলে ইউরোপ কাঁপাতে পারে। কিন্তু জাভি আলোনসোর প্র্যাকটিস আর খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া তৈরি না হলে এত প্রতিভা হয়তো হয়ে যাবে হতাশার গল্প। এই মৌসুম হবে জাভি আলোনসোর পরীক্ষার বছর। ট্রফি হাতে উঠবে নাকি ব্যর্থতা নিয়ে উঠবে, সব প্রশ্ন নির্ভর করছে এই মৌসুমে জাভি আলোনসোর নেয়া সিদ্ধান্তগুলোর উপর। এমন প্রতিভা নির্ভর স্কোয়াড নিয়ে জাভি আলোনসোর ট্যাকটিক্সের সাথে খাপ খাইয়ে যদি যায়, তাহলে ইউরোপিয়ান ফুটবল হয়তো এই রিয়াল মাদ্রিদকে সামলানোর জন্য প্রস্তুত নয়। রিয়াল মাদ্রিদের স্কোয়াড আপনাদের সামনে কেমন, এবং সেই সাথে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। রিয়াল মাদ্রিদের এই স্কোয়াড নিয়ে আপনি কতটা আশাবাদী জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।